হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 3ds ম্যাক্স ফুল প্রজেক্ট কোর্সের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 7। তো ক্লাস নাম্বার 6-এ আমরা এতটুকু পর্যন্ত কাজ করতে পারছিলাম। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 7। ক্লাস নাম্বার 7-এ আমরা দেখব কিভাবে এনভায়রনমেন্ট দিতে হয়, ট্রি, তারপর হচ্ছে কার, স্কাই, এগুলো কীভাবে অ্যাসাইন করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা র্যাম আমাকে দেওয়া লাগবে, র্যাম। এখানে র্যামটা গত ক্লাসে দেওয়া হয়নি, সেজন্য আমরা কি বক্স নিব, বক্স নিয়ে আমি স্ন্যাপড্রাগনটা এখান থেকে অন করে দিব। এখন এখানে পয়েন্ট শো করবে, পয়েন্ট ধরে এদিকে এই পয়েন্ট পর্যন্ত নিয়ে নিলাম। এখন নিচের দিকে আসি, হাইট দেই হচ্ছে, হাইট হচ্ছে -5 দিয়ে দিলাম থিকনেসটা। এবং লেন্থ এখানে 0 0 আছে, যেমন বোঝা যাচ্ছে না, লেন্থটা 10 ফিট দিয়ে দিই। এরকম আসলো। তো -5 না, আমরা যেহেতু 36 ইঞ্চি নিছিলাম, -36 আড়াই ফিট বা 3 ফিট, হ্যাঁ 3 ফিট ইন্টার, এরকম আসলো। এখন আমরা কি করব, এটা একটু মুভ করাবো, এই পয়েন্ট ধরে এখানে লাগাই দিব, এখানে পয়েন্ট ধরলাম, পয়েন্ট ধরে উপরে লাগাই দিলাম। এখন দেখেন আমার গেটের সমান কি বক্স হয়ে গেছে। তো বক্সটা একটু শর্ট করতে হবে, সেজন্য আবার বক্সে মডিফাই যাচ্ছি। মডিফাই যাওয়ার পর একটু শর্ট করে দিই, এরকম শর্ট করে দিলাম। আবার মুভ টুল সিলেক্ট আছে, এই পয়েন্ট ধরে এখানে মিলাই দিব। এখন আমাদের যেহেতু র্যামটা একটু হেলাম অবস্থায় থাকে, সেক্ষেত্রে বক্সটা সিলেক্ট করব, যাব হচ্ছে কনভার্ট টু ইডবল পলিতে গিয়ে ভার্টেক্স সিলেক্ট করে এই যে সামনের যে দুটো পয়েন্ট আছে, এই দুটা পয়েন্টকে আমরা সিলেক্ট করে এই দুটা পয়েন্ট সিলেক্ট করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে সিলেক্ট করলাম। এখন যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, সরি কন্ট্রোল জেড, স্ন্যাপড্রাগনটা অফ রাখতে হবে। এখন যদি আমরা নিচের দিকে স্লোপ দেই, দেখেন চাপ দিলাম, আমার কি হয়ে গেল, র্যামটা হয়ে গেল, গেটের যে র্যাম থাকে সেই র্যামটা আমার হয়ে গেল। তো আমার র্যাম্পের কাজ শেষ। এখানে একটু ম্যাটেরিয়ালস অ্যাসাইন করা যেতে পারে। তো এখানে ম্যাটেরিয়ালস অ্যাসাইন করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে গুগলে, আমরা সব ম্যাটেরিয়ালস গুগল থেকে ডাউনলোড করব, সেজন্য নেট কানেকশনটা অন করে নিলাম। নেট কানেকশন অন করে নিয়ে আমরা যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে কি, আচ্ছা গ্যারেজ টেক্সচার, এরকম একটা কিছু লিখে সার্চ দিলে আমরা টেক্সচারটা পেয়ে যাবো। তো এখানে গুগলে অনেকগুলো টেক্সচার আছে, আপনারা জেপিজি ফাইল ডাউনলোড করে নেবেন। সাপোজ এই টেক্সচারটা যদি ডাউনলোড করি, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, জেপিজি বা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করলে হবে, তারপর সেভ। তো ডাউনলোড হয়ে গেল। এখন যদি এই গ্যারেজের র্যাম্পে আমরা টেক্সচার লাগাইতে চাই, সেক্ষেত্রে কি এম প্রেস করলে বক্স চলে আসবে। তারপর এখান থেকে ভিরে এমটিএল এবং ডিফিউজের বক্সে ক্লিক। এখন ফাইলটাকে বিটম্যাপ করে নিয়ে আসবো, ডাউনলোডে ছিল আমাদের ফাইলটা, দিস পিসি ডাউনলোডে ছিল, এই পিএনজি ফাইলটা আমি ডাউনলোড করছি, এখন এটা ওপেন করে দিলাম। তো এখানে দেখেন চলে আসলো। এখন আমরা র্যামটা সিলেক্ট করব, র্যামটা সিলেক্ট করে অ্যাসাইন করে দিব, অ্যাসাইন, তারপর শো ম্যাটেরিয়াল ইন ভিউপোর্ট। তো টাইলিং যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে বক্সটা সিলেক্ট করে যাবেন হচ্ছে মডিফাই লিস্ট থেকে যাবেন হচ্ছে ইউভিডব্লিউ ম্যাপ, তারপর এখান থেকে বক্স করে দিবেন, আর লেন্থ ওয়াইড একটু বাড়া কমা করলে এটা চেঞ্জ হবে। তো আশা করা যায় আমাদের এটা ঠিক আছে, এই জন্য কিছু করলাম না। এখন আমরা দেখব কিভাবে গ্রাউন্ড দিতে হয়। এই জন্য আমরা কি করব, ফার্স্ট টাইম একটা বক্স নিয়ে নেব, বক্স এতটুকু একটা বক্স নিয়ে নিলাম। হ্যাঁ, এটা থিকনেস নিচের দিকে দিব, বক্স নিচের দিকে দিলাম। এখন এই বক্সটা একটু স্কেল করে নিই, মাঝ বরাবর স্কেল করে নিচ্ছি।
এরকম থাকলো। এখন এই বক্সটা থেকে আমরা কি করব, গ্রাউন্ডের যে গ্রাস ম্যাটেরিয়ালস সেম সেম কি করব, আমরা গুগলে সার্চ করব যে গ্রাস ম্যাটেরিয়ালস, GRASS গ্রাস টেক্সচার। আচ্ছা, গ্রাস টেক্সচার আসলে এখন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটা গ্রাস টেক্সচার নেবেন। আবার এখানে রাইট ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ জেপিজি বা পিএনজি ফরম্যাটে, তারপর হচ্ছে সেভ দিলে ডাউনলোডে চলে গেল। এখন আবার সেম প্রসেসে যাবো আমরা হচ্ছে ম্যাটেরিয়ালসে গেলাম, এখানে একটা নতুন বক্স নিলাম, ভিরে থেকে ভিরে এমটিএল, তারপর হচ্ছে ডিভিউসের বক্সে ক্লিক, আবার হচ্ছে বিটম্যাপ, তারপর হচ্ছে গ্রাসের টেক্সচারটা সিলেক্ট করলাম। এটা এখন কি করব, এটা সিলেক্ট অবস্থায় আছে, বক্সটা সিলেক্ট করব, বক্সটা সিলেক্ট করে এই যে অ্যাসাইন ম্যাটেরিয়ালস ইন সিলেকশন দিলাম, শো ভিউপোর্ট। তো গ্রাসটা দেখেন আমার কি এখানে চলে আসছে। তো গ্রাসটা অনেক বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি টাইলিংটা ঠিক করে নিতে হবে। তো টাইলিং ঠিক করার জন্য এখান থেকে ডাইরেক্ট মডিফাই লিস্ট থেকে ইউভিডব্লিউ ম্যাপ, এখান থেকে করে দিব হচ্ছে বক্স। তো বক্স করে দিয়ে আমরা লেন্থ এবং ওয়াইড যেটা আছে এটা বাড়াকমা করব, এরকম থাকলো। আচ্ছা, এরকম থাকলো, দূর থেকে মেবি ভালো দেখা যাবে। এখন আমাদের গ্রাস হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের যে রোড আছে, রোড তৈরি করব। তো রোড তৈরি করার জন্য সেম প্রসেস, আবার আমরা বক্স নিব, একটা বক্স, এর উপর একটা বক্স নিচ্ছি আনুমানিক দৈর্ঘ্যের। তো বক্সের পুরুত্ব 3 ইঞ্চি দিয়ে দিলাম, 3 ইঞ্চি বা 5 ইঞ্চি দিব, 5 ইঞ্চি হাইট পুরুত্ব এটা। এখন এখানে আমরা কি করব, রোডের টেক্সচার অ্যাসাইন করব। তো সেক্ষেত্রে সেম প্রসেস, রোডের টেক্সচার গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার পিসিতে রোডের টেক্সচার ডাউনলোড করা আছে, আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি। তো ম্যাটেরিয়ালস করাই আছে, আমি যাচ্ছি ডিভিউসের বক্সে ক্লিক, বিটম্যাপ, দিস পিসি আমার ডাউনলোড করা আছে, আমি কম্পিউটার থেকে নিয়ে নিচ্ছি। তারপর আমি যাব হচ্ছে এডুকেশনাল 3ds টেক্সচার, এখানে রোড নামে সেভ করে রাখছি আমি, আপনারা গুগল থেকে ডাউনলোড করে এটা নিয়ে নেবেন। এই যে রোড, এটা আমার রোড, এটা আমি সিলেক্ট করে ওপেন করলাম, ওপেন হয়ে গেল। এখন বক্সটা সিলেক্ট আছে, আমি এটা শুধু অ্যাসাইন করে দিব, অ্যাসাইন করে শো ম্যাটেরিয়ালস ইন ভিউপোর্ট। তো দেখেন রোডটা উল্টা দিকে আসছে। তো এইটা টাইলিংটা আমরা কেমনে সোজা করবো, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করা থাকবে, তারপর আপনারা যাবেন হচ্ছে সেম প্রসেস ইউভিডব্লিউ ম্যাপ যাওয়ার পর এখানে দেখবেন তীর চিহ্ন আছে সাইডে, এখানে ক্লিক করলে যাবেন হচ্ছে গ্রিজমোটা সিলেক্ট হয়ে গেল। এখন যাবেন হচ্ছে রোটেট সিলেক্ট করলে রোটেটটা সিলেক্ট হবে, শুধু উপরের যে টেক্সচারটা ওইটা ঘুরবে। তো এখন আপনারা সোজা এইভাবে যদি ঘুরে দেন টেক্সচারটাকে সেম এভাবে, তো ঘুরে গেল। এখন এটা বক্স করে দিবেন, আর নিচে আসবেন হচ্ছে টাইলিং, এটা একটু ঠিক করা লাগবে, সেটা হচ্ছে এইভাবে, এরকম থাকলো। এখন নিচের টাইলিংটা যদি ঠিক করি, আচ্ছা এরকম থাকলো। আবার একটু ঠিক করে নিচ্ছি। দেখেন আমাদের মনে হয় রোডের যে টেক্সচারটা এটা একটু রোটেট করা লাগবে। এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কি রোড। এখন রোডটা সিলেক্ট করে আমি কাছাকাছি নিয়ে যাব, মুভ টুল সিলেক্ট করব, মুভ টুল সিলেক্ট করলাম, এখানে একটু চাপ দিয়ে আমি আমার যে র্যাম্প আছে র্যাম্পের কাছাকাছি নিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, এরকম থাকলো, এরকম হচ্ছে আমাদের রোড। তো এখন কথা হচ্ছে আমরা ট্রি কেমনে নিয়ে আসবো এবং বাউন্ডারি ওয়ালটা কেমনে নিয়ে আসবো। তো বাউন্ডারি ওয়াল করার ক্ষেত্রে আমি গুগল থেকে বাউন্ডারি 3ds মডেল ওয়াল আমি ডাউনলোড করে নিয়েছি। তো এটা আমি কম্পিউটার থেকে ডিরেক্ট নিয়ে আসছি, এটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি গুগল ড্রাইভ লিঙ্ক দিব, ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এই জন্য আমি কোথায় যাচ্ছি, আমার যে সেভ করা আছে আমি ওখানে যাচ্ছি, 3ds টেক্সচার, তারপরে যাবো হচ্ছে কি বাউন্ডারি ওয়াল, হ্যাঁ 2 নম্বরে গেলাম, 2 নম্বরে, আচ্ছা কোথায় যাবো, 3 নম্বরে গিয়ে আমি কি করব, যে 3ds যে ফাইলটা আছে এটা টান দিয়ে ধরে আমি যে ফাইলে নিব এখানে যাব, তারপর এখানে ছেড়ে দিয়ে
সেটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে বাউন্ডারি ওয়ালটা চলে আসছে। এখন যদি আমি একটু মুভ করা এটা এরকম আসলো। তো এরকম আসার সাথে আমি এটা কি করব, অল সিলেক্ট করে গ্রুপ করব, গ্রুপ করলাম। তো এখন এটা আমি প্লেস মতো নিয়ে যাবো, যে আমি কোথায় বাউন্ডারি ওয়ালটা দিব আর কি। তো আমি যদি মুভ করে নিচে নামাই, আচ্ছা এরকম থাকলে এখন এটা কি করব, কপি করব। এই জন্য কি অল্টার কিউ দিয়ে এটা শুধু হাইট থাকবে, কপি করে নিচ্ছি, কপি অফ 5টা কপি হয়ে গেল আমার। তো এখন কি করব, আমি ওই স্ন্যাপটা ওলটা অন করে এই পয়েন্ট ধরে ধরে এখানে মিলাই দিতে হবে। এটা মিলাই দিলাম, এটা মিলাই দিলাম, এটা আচ্ছা এখন সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল হয়ে গেল। এখন সম্পূর্ণ কি করব, আমরা গ্রুপ করব। এটা হচ্ছে গ্রুপ। আচ্ছা এখন যদি আমি আনহাইড ওয়াল করে দেই তাহলে সবগুলো ভবন আমার চলে আসবে। আনহাইড ওয়াল করে দিলাম। এখন এটা একটু মুভ করাই নিব, এই জন্য চারটা ওয়ালটা অফ, এই অক্ষ ধরে সামনের দিকে, এটা একটু পিছাই দিতে হবে। আচ্ছা এরকম থাকলো। এখন সেম বাউন্ডারি ওয়াল যদি আমি এদিকে চাই সেক্ষেত্রে কি করব, এটা সিলেক্ট থাকবে, শিপ চাপ দিয়ে ধরে যে অক্ষ বরাবর কপি করব, ওই অক্ষ বরাবর টান দিয়ে দিব। তো আমাদের বাউন্ডারি ওয়াল দুদিকে কপি হয়ে গেল এরকম। তো আমার মনে হচ্ছে নিচের গ্রাউন্ডটা একটু নিচের দিকে চলে গেছে। তো গ্রাউন্ডটা সিলেক্ট করলাম, গ্রাউন্ডটা সিলেক্ট করে উপরের দিকে চাপ দিয়ে উপরের দিকে রাখলাম। আমার এটা ইয়া আছে এখানে। তো এই হলো আমাদের রোড বাউন্ডারি ওয়াল। তো এখানে যদি আমি আরো বড় বড় ট্রি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমার কাছে এগুলো সেভ করা আছে, আমি এখান থেকে ট্রিটা নিয়ে নিচ্ছি। 3ds টেক্সচার ট্রি, ট্রি 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 এখানে B32 এই সেম 3ds ফাইলটা এখানে চাপ দিয়ে টান দিয়ে ধরে এখানে নিয়ে ছেড়ে দিলাম। তো তার সাথে সাথে আমার এখানে কি একটা ট্রি চলে আসছে। এটা এটা আমি কি করবো, সিলেক্ট করে ফার্স্ট কাজ হচ্ছে আমার গ্রুপ করে নেওয়া। এটা আমি গ্রুপ করব। তো গ্রুপ করে নিলাম। আমার ইচ্ছা মতো আমি যেখানে ট্রিটা লাগাইতে চাই সেখানে নিয়ে যাব। নিচের দিকে একটু ডাউন করে দিচ্ছি। তো এরকম থাকলো। ট্রিটি যদি আসলে দেখা না যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, স্কেল করতে পারি, মাঝ বরাবর টান দিয়ে ধরে স্কেল। তো স্কেল করলাম, আবার একটু মুভ করাতে হবে, ডাব্লু সিলেক্ট, ডাব্লু ফাইল লোড নিচ্ছে, ফাইল অনেক ভারী হয়ে গেছে। তো তো ডাব্লু প্রেস করে মুভ টুল সিলেক্ট করলাম, একটু উপরের দিকে ওঠাবো। তো ট্রিটা এরকম থাকলো, এরকম কাছাকাছি সেম। আর এদিকে যদি একটা টিপ দিতে চাই তো সেক্ষেত্রে এটা আমার কাজ হয়ে গেছে। এখন আমি কি শিফট আপ ধরে এদিকে টান দিব, কপি হয়ে যাবে। তো এরকম আসলো। তো এখন সাইটে যদি আমি আরো কোনো কিছু ভবন দেখাইতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে একটা বক্স নিয়ে নিব, এরকম মাপের একটা বক্স নিয়ে নিলাম। ডাব্লু এরকম ভাবে বক্সটা নিয়ে নিলাম। এখন বক্সে কি করবো, আমি ওই বিল্ডিং টেক্সচার দিয়ে দিব।
তো বুলিং টেক্সচার দেওয়ার জন্য আমি কি যাব, প্রথমে যাব হচ্ছে ওয়াইফাইটা অন করে গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর এখানে যদি সার্চ করি BUILDING বুলিং টেক্সচার, বুলিং টেক্সচার সার্চ করার সাথে সাথে আমার এখানে অনেকগুলো বুলিং টেক্সচার চলে আসছে। তো আমার যেটা ভালো লাগবে সেটা আমি ওই সেম ডাউনলোড করে নিয়ে নিব। তো এটা যদি আমি নিতে চাই, এখানে ক্লিক করলাম, লোড নিচ্ছে। তো এরকম আসলো, এটা আমি রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এখানে দেখবেন আসলে জেপিজি আর পিএনজি এই ফরম্যাটে থাকতে হবে। তো সেভ দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গেল। আবার আমি ম্যাক্সে চলে গেলাম, 3ds ম্যাক্সে। আবার সেম ম্যাটেরিয়ালস এম চাপ দিলে ম্যাটেরিয়ালস বক্স হবে, এখানে যাব। এখানে তারপর ভিডিএমটিএল না থাকলে এদের ভিডিএমটিএল করে নিব। তারপর হচ্ছে ডিফিউজের বক্সে যাব, তারপর হচ্ছে বিটম্যাপে যাব। বিটম্যাপে যাওয়ার পর আমরা যেটা ডাউনলোড করছিলাম ডাউনলোডে, হ্যাঁ ডাউনলোড বুলিং টেক্সচার, এটা ফার্স্ট, হ্যাঁ এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার সাথে বক্সটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট থাকবে এবং অ্যাসাইন করে দেবো সাথে সাথে। আর হচ্ছে শো ম্যাটেরিয়ালস ইন ভিভো। তো আমার এরকম চলে আসছে, এরকম বিল্ডিংটা চলে আসছে। আমার মনে হয় ঠিকই আছে, এটা আর বিটম্যাপ করা লাগবে না। তো এটা থাকলো এরকম, থাকলো। তো সেম সেম ওইদিকে যদি আরেকটা বিল্ডিং টেক্সচার আমি দিতে যাই, সেক্ষেত্রে কি করবো আমরা, এটা আবার সেম কপি করে নিব, শিফট চাপ দিয়ে ধরে কপি করে নিলাম। তো এটা অনেক উপরে উঠে গেছে, ডাউন করে দিচ্ছি। কন্ট্রোল জেড, এদিকে চাপ দিলাম, মুভ করা নিচ্ছি, হ্যাঁ আচ্ছা আমাদের এরকম ভবন তৈরি হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আমরা এই সামনে একটা কার অ্যাসাইন করব। কার অ্যাসাইন করার ক্ষেত্রে কারটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আসলে এই 3ds ওয়াল ট্রি এভাবে এগুলো আপনারা করতে পাবেন। তো গুগলেই পাবেন সবকিছু, গুগলে আপনারা সার্চ করবেন। আমি যদি করি কার ডাউনলোড দিতে চাই, সেটা হচ্ছে কার 3ds ফাইল ডাউনলোড লিখে সার্চ করবেন। অনেকগুলো ওয়েবসাইট আছে যারা ফ্রিতে আসলে কার ডাউনলোড করা যায়। 3D মডেল পিএনজি না, 3D মডেল ডাউনলোড, এই 3D মডেল ডাউনলোড, এখানে যদি আপনারা যান, এখানে না 3ds ফাইল, হ্যাঁ। তো এগুলো আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা যদি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটটা ভিজিট করবেন, ভিজিট করে 3ds ফাইল যেটা আছে ওটা ডাউনলোড করে নেবেন। তো আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, ওই ফাইলগুলো আমার কাছে আছে। তো এটা আমি কি করব, 3ds ফাইল যখন আপনারা ইম্পোর্ট করতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের করা লাগবে হচ্ছে ইম্পোর্ট। তো দেখেন কার, এই যে কার আমার এখানে আছে অনেকগুলা কার। এটা আমি আপনাদের যেটা আমি ইউজ করব, এটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন আপনারা, সমস্যা নাই। তো আমি যদি এই কার্ডটা নিতে চাই, সেক্ষেত্রে দেখেন এই 3ds ম্যাক্স ফাইল এটা আছে, এটা চাপ দিয়ে ধরে আমি ম্যাক্সে চলে গেলাম এবং এখানে ছেড়ে দিব। লোড নিচ্ছে ফাইলটা। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে যাবে হচ্ছে কোথায়, এখানে কার্ডটা আমার চলে আসছে। তো এটা কার্ডটা চলে আসছে, এটা আমি কি করব, মুভ করব, ডাব্লিউ দ্বারা মুভ করব বাম সাইডের দিকে। তো মুভ করে এটার সাথে সাথে আমি গ্রুপ করে নিব, তাছাড়া আমরা এটা ইউজ করতে পারবো না। এটা সিলেক্ট করে যাব হচ্ছে গ্রুপে, হ্যাঁ এটা কি গ্রুপ করলাম। তো দেখেন আমার কার এখানে চলে আসছে। এটা এই কারটা যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে রোডে নিয়ে আসতে হবে। দেখেন এটা একটু রোডে নিয়ে আসবো।
যেটা ধরে নিচের দিকে একটু স্পেস আছে, দেখেন আমরা তো এখন মোটামুটি ঠিক আছে। তো এখানে চলে আসলো, আপনাদের ইচ্ছা মতো আপনারা যেখানে খুশি সেখানে রাখতে পারেন কার্ডটা। আর যদি বলেন যে কার্ডটা আপনি একটু বড় করবেন, সেক্ষেত্রে কি স্কেল, স্কেলে চাপ দিলে বড় হয়ে যাবে। এখন ডাব্লু সিলেক্ট করে উপরের দিকে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের কার সেটআপ। তো নেক্সট ভিডিওতে আমরা কি দেখবো, কিভাবে ম্যান অ্যাসাইন করতে হয় এবং লাইটিং এবং ক্যামেরা সেটআপ করতে হয়। আজকে এই পর্যন্তই। আপনারা আরো ভিডিও পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরো নতুন নতুন ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।